আচ্ছা, মাত্র 42টা টপিকস করে কি নিটে সিলেকশন পাওয়া যায়? এরকম একটা কোশ্চেন আমার যখন মাথায় ঘুরছিল, নিটের তখন ঠিক 15 দিন বাকি। আর আমি তো ভেবেই নিয়েছিলাম যে এইবারে অন্তত আমার আর সিলেকশন হবে না। আমাকে আরো একটা ড্রপ ইয়ার বলি দিতে হবে। তারপর গিয়ে আমি আমার সিলেকশন পাবো। বাট নাও আই এম আ ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওয়েস্ট বেঙ্গল। আর যে 42টা টপিকস এর কথা বলছি, সেই 42টা টপিকস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করি। বাট ওয়েট, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। আচ্ছা, আমরা সবাই রিনিটের জন্য প্রিপারেশন তো নিচ্ছি, রিভিশন তো করছি, বাট রিভিশনটা প্রপার ওয়েতে হচ্ছে কি সেটা টেস্ট করার জন্য আমি তোমাদের সাথে একটা গেম খেলবো। চলো এবার সবাই এই এনসিইআরটির লাইনটা পড়ো। What is cell? Unicellular organisms are capable of independent existence and performing the essential functions of life. Anything less than a complete structure of the cell does not ensure independent living. Hence, cell is the fundamental structural and functional unit of living organisms. এবার এখানে যে কোশ্চেনটা আসছে ওটা সলভ করার চেষ্টা করো। 1 2 3 কি আনসার করতে পারলে না তো? মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল তো? মনে হলো যে এত ভালো করে যে লাইনগুলো পড়লাম সেই লাইনগুলো তো কই অ্যাপ্লাই করতে পারলাম না। এই সেম জিনিস হয় কিন্তু আমাদের এক্সামে আমাদের সাথে। তোমরা কি ভাবছো আনসারটা তোমরা জানতে না? না, এরকম নয়, তোমাদের রিভিশনই হয়নি প্রপারলি। কারণ অ্যাক্টিভ রিভিশন না করলে, অ্যাক্টিভ রিকল না করলে কোনোভাবেই কিন্তু এই আনসারগুলো করা সম্ভব নয়। এই জন্য আমি তোমাদের পার্সোনালি সবাইকে সাজেস্ট করব মেমোনিট অ্যাপ। এখন তোমাদের মনে হতে পারে যে এত অ্যাপ থাকতে ওয়াই মেমোনিট অ্যাপ? বিকজ মেমোনিট অ্যাপ গোটা এনসিইআরটিটাকে, যতগুলো চ্যাপ্টার আছে বায়োলজিতে বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, 45,000 কোশ্চেন এখানে একটা সেট রেডি করেছে। একটা নিট ক্র্যাক করবার জন্য এর থেকে বেশি আর কি লাগে বলো তো? আর আমি এই ভিডিওতে যে 42 চ্যাপ্টার্স বা টপিক্সের কথা বলবো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেমোনিটের শার্ট জি সেকশনে। দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি স্ক্রিন রেকর্ডিং মেনশন করে দিয়েছি। তো এখান থেকে তোমরা সমস্ত এনসিইআরটির লাইন বাই লাইন যত কোশ্চেন আছে সবগুলো কিন্তু পেয়ে যাবে, এবং ওগুলো প্র্যাকটিস করে গেলে নিট ক্র্যাক করা আই গেস অসম্ভব হবে না। নিশ্চয়ই মনে হচ্ছে যে শার্টজি থেকে কোনো কোশ্চেন রিভিশন তো করে নিলাম, বাট যদি সেটা ভুলে যাই, যদি সেটা পরে আর মনে না পড়ে। বাট মেমোনিটে মনে না পড়ার কোনো ব্যাপার নেই। এই জন্য মেমোনিট লঞ্চ করেছে নিউরন জি টেকনোলজি। মানে কি, ধরো কোনো একটা কোশ্চেন তুমি এখন ভুল করলে, সেই কোশ্চেনটা উইদিন 24 আওয়ার্স এর মধ্যে তোমার কাছে লেভেল 1 অ্যাক্টিভ রিকল হিসাবে আবার অ্যাপিয়ার করবে। যদি তুমি সেটা ঠিক করো তাহলে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর যদি তুমি সেই কোশ্চেনটা আবার ভুল করো তাহলে লেভেল 3 তে মানে থার্ড দিনে সেটা আবার তোমার কাছে কিন্তু রিঅ্যাপিয়ার করবে। আবার যদি তুমি সেই কোশ্চেনটা ভুল করো তাহলে সেই কোশ্চেনটা আবার লেভেল 7 অবধি তোমার কাছে রিঅ্যাপিয়ার হতেই থাকবে। সো মেমোনিতে কিন্তু ভোলার কোনো জায়গা নেই। নিউরন জি যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু কোনো কিছুই তোমাকে ভুলতে দেবে না। এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। কি এখনো তোমাদের ডাউট হচ্ছে যে মেমোনিট সত্যি এত কিছু প্রোভাইড করে কিনা? তাহলে হিয়ার ইজ দ্য প্রুফ। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে নিট 2026 এ যে পেপারটা হয়েছিল 97% কোশ্চেন কিন্তু মেমোনিট অ্যাপ থেকেই এসেছিল। তো এটার মতো বড় প্রুফ আমি জানি না কি হবে। বাট যদি তোমাদের এখনো ডাউট হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই চলে যেতে পারো, যেটা প্রুফ সেকশন আছে মেমোনিট অ্যাপের মধ্যে। ওখানে গিয়ে নিজেরাই তোমরা কোশ্চেন দেখে প্রত্যেকটা কোশ্চেন হিসেব করে প্রুফ কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারো। তো আমি তোমাদের পার্সোনালি সবাইকে সাজেস্ট করব, সবাই যাও মেমোনিট অ্যাপটা ইনস্টল করো এবং 15টা কোশ্চেন সলভ করো, অ্যান্ড তারপরেই তোমরা ম্যাজিক দেখতে পাবে যে কিভাবে তোমরা আস্তে আস্তে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে মার্কস ইমপ্রুভ করছো। তো মেমোনিট একটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে, অনেক সুন্দর অ্যাপ একটা। সো অবশ্যই তোমরা এটা চেক আউট করতে পারো, এবং এখানে যে 680 প্লাস যে রিনিটের স্ট্র্যাটেজি আছে, রিনিটের প্ল্যান আছে, সেগুলোও কিন্তু তোমরা চেক আউট করতে পারো। অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো, সো গো অ্যান্ড চেক ইট আউট। নিশ্চয়ই মনে হচ্ছে যে 42টা টপিকস খুব কম হয়ে যাচ্ছে, বাট বিশ্বাস কর আজকে যখন তোদের সঙ্গে লিস্টে শেয়ার করব তখন তোরা নিজেই বুঝতে পারবি যে 42টা টপিকসটা অ্যাকচুয়ালি কতটা কম। আমি এখানে এই যে সাইডে এখানে তোদেরকে লিস্টগুলো দিতে থাকবো, এবং একটা করে মানে সাবজেক্ট দিতে থাকবো, সাবজেক্ট ওয়াইজ বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। যারা মোটামুটি 400 to 500 এর কাছাকাছি নাম্বার পাচ্ছিস তারা আগে এগুলো চেক করবি যে এইগুলো তোদের কভার করা আছে কিনা। যদি এইগুলো কভার করা হয়ে যায় তারপরেই কিন্তু তোরা বাকি ফার্দার যে টপিকগুলো বাদ যাবে সেইগুলো কভার করবি। আর যারা 200 to 300 এর মধ্যে স্কোর করছো তাদের জন্য এইগুলো তো মাস্ট ডু টপিক, মানে এগুলো ছাড়া সিলেকশন হবেই না ধরে নে। তো যারা 200 থেকে 300 এর কাছাকাছি নাম্বার পাচ্ছিস তারা এই টপিকগুলো না করে কেউ কিন্তু এক্সাম দিতে যাবি না। আর যারা 500 এর কাছাকাছি 400 to 500 নাম্বার পাচ্ছিস
করেছিস তারা তো অবশ্যই এই টপিকগুলো একবার দেখে নিস এবং তারপর বাকি তোদের যে টপিকগুলো বাকি আছে সেইগুলো তোরা করবি। একদম প্রথমে আমি কেমিস্ট্রি শেয়ার করবো, কারণ কেমিস্ট্রি নিয়ে প্রচুর লোকের প্রবলেম, আমার নিজের কেমিস্ট্রি নিয়ে অনেক প্রবলেম ছিল। তো কেমিস্ট্রি প্রথমেই আমি যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, মানে হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক, ঠিক আছে? মানে একটা আছে না কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আর তার সাথে ডি অ্যান্ড এফ ব্লক, এটার থেকে কিন্তু 7 to 8 MCQ তুই জাস্ট এই দুটো চ্যাপ্টার থেকে পেয়ে যাবি। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ডি অ্যান্ড এফ ব্লক এই দুটো চ্যাপ্টার কিন্তু অনেক বেশি মানে রিলেটেড, কো রিলেটেড বলতে পারিস। তো এখান থেকে 8টার মতো MCQ তোরা পেয়ে যাবি। নেক্সট আয় আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের দুটো পার্ট, একটা আয়নিক ইকুইলিব্রিয়াম, একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখান থেকে কিন্তু তুই পেয়ে যাবি মোটামুটি 4টে থেকে 5টা কোশ্চেন আসবেই। এবার আসি ইলেকট্রোকেমিস্ট্রিতে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 2টো থেকে 3টে কোশ্চেন তোরা এক্সপেক্ট করতে পারিস। নেক্সট আমি একটা টপিকের কথা বলবো, মানে একটা জোনরার কথা বলবো, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং আর পি ব্লক। এবার দেখ, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, পি ব্লক, এই তিনটেকে আমি একসঙ্গে কেন রাখলাম? কারণ এই তিনটে থেকে তুই মোটামুটি 10টা থেকে 12টা কোশ্চেন এক্সপেক্ট করতে পারিস। কেন করতে পারিস? কারণ এই তিনটে প্রথম কথা খুবই রিলেটেড টপিক। তোকে পিরিয়ডিক টেবিল পড়তে হবে, তারপর তোকে কেমিক্যাল বন্ডিং পড়তে হবে এবং তারপর তোদের পি ব্লক করতে হবে। এই তিনটে করে গেলে তোরা 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু আরামসে কমন পেয়ে যাবি কেমিস্ট্রিতে, ঠিক আছে? এবার তোদের যাদের মনে হচ্ছে দিদি এত অল্প টাইমে কি করে এত কিছু কভার করব, আমি বলবো যে পার্সোনালি ওয়ান শট দেখ, ঠিক আছে? এখন ওয়ান শট দেখ, এই মোমেন্টে যখন নিটের আর 15 দিন বাকি, তখন তো আর অন্য কিছু করা সম্ভব নয়। তো ওয়ান শট দেখ, আমার মনে হয় তোরা এটা কমপ্লিট করে নিতে পারবি। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। প্রচুর লোকের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে প্রচুর প্রবলেম, যেটা তোরা প্রথমেই ভুল করিস যে সবাই শুধু জিওসির পিছনে ছুটতে যাস। জিওসির পিছনে ছুটতে গিয়ে কিন্তু গোটা যে অর্গানিক কেমিস্ট্রি পুরো ডুবে যায়, ঠিক আছে? তো আমি এখন বলবো, আর এখন এক্সকিউজ মি, যারা জিওসি করিসনি তাদের জিওসি করার কোনো দরকার নেই। তারা প্রথমে যেটা করবি সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার আর অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে তোর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 এর যেটা 3টে চ্যাপ্টার আছে, লাস্টে 3টে চ্যাপ্টার, ওই 3টে চ্যাপ্টার কিন্তু অবশ্যই 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 করে যাবি। এবং ওখান থেকে তোরা 5 to 6 বা অনেক সময় 7 to 8 MCQ কিন্তু এক্সপেক্ট করতে পারিস। নেক্সট আমি বলবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। দেখ জিওসিতে না ওই কয়েকটা এফেক্ট যেগুলো আছে না, ধর তোর তো যে কটা এফেক্ট আছে, ওই এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, মেসোমারিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, তো ওই যে এফেক্ট গুলো আছে, তো ওই এফেক্ট গুলো প্লাস হচ্ছে তোর হাইড্রোকার্বন, এই কটা যদি শুধু করে যেতে পারিস, ওই একটা অর্ডার আছে, একটা সিকোয়েন্স আছে, ওটা যদি মুখস্থ করে নিতে পারিস, তো তাহলেই কিন্তু তোদের হয়ে যাবে। মেসোমারিক এফেক্ট আর রেজোনেন্স এফেক্টের যে একটা, ইন্ডাকটিভ এফেক্টের যে একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স গুলো সবাই একবার পড়ে নেই, এনসিআরটি তে দেওয়া আছে। এবং তার সাথে হচ্ছে হাইড্রোকার্বন, এটা করলে কিন্তু 5 to 6 MCQ তোদের হয়ে যাচ্ছে। আর অ্যাটমিক স্ট্রাকচারের মতো চ্যাপ্টার তো আমরা ক্লাস 11 এ সবাই করেছি, ওখান থেকে আমরা দুটো কোশ্চেন এক্সপেক্ট করতে পারি। তো তাহলে সব মিলিয়ে দেখলি তো কেমিস্ট্রির মাত্র এই কটা চ্যাপ্টার করলে তোরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় নিজেদের বিলং করাতে পারবি। তো আমি বারবার বলবো, এই কটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে না করে কেউ কিন্তু এক্সাম দিতে যাবি না, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্স। আমি লাস্টে একদম বায়োলজিটা শেয়ার করবো, তো তোরা অবশ্যই বায়োলজিটাও দেখে নিস। দেখ, একদম প্রথমে ফিজিক্সের জন্য আমি যেটা সবসময় বলি সেটা আবারও বলবো, সেমিকন্ডাক্টর, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই, আর হচ্ছে তোর হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে হচ্ছে মডার্ন ফিজিক্সের যে লাস্টে 3টে টপিক, সেই 3টে টপিক নিয়ে এখানে কথা হচ্ছে। এখান থেকে তোরা 9 to 10 MCQ এক্সপেক্ট করতে পারিস। তোরা হয়তো মনে করছিস যে এই লিস্টগুলো আমরা কোথা থেকে বানিয়েছি। দেখ, আমি যখন এক্সাম দিতাম না, তখন আমি কোশ্চেন পেপার দেখতাম, যে ধর আমি কোনো মক টেস্ট দিচ্ছি, কোনো কোচিং ইনস্টিটিউশনে মক টেস্ট দিচ্ছি, বা বড় বড় যে সমস্ত কোচিং ইনস্টিটিউশন আছে সেখানের কোশ্চেনগুলো অ্যানালিসিস করছি, করে আমি বারবার করে দেখতাম যে এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার বারবার করে আসছে, এই চ্যাপ্টারগুলোই কিন্তু বারবার করে রিভিশন দিতে হচ্ছে। এই চ্যাপ্টারগুলো যদি আমি না করে যাই তাহলে কিন্তু আমি পারছি না পরীক্ষায় আনসার করতে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বিশাল বড় দিক। এই অ্যানালিসিসটা তোদের হয়ে আমি করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি তোদের করা উচিত ছিল এই অ্যানালিসিসটা, ঠিক আছে? বাট কোনো অসুবিধা নেই, এইগুলো জাস্ট করে যা, আমি জাস্ট চাই তোদের সিলেকশনটা হোক, দ্যাটস ইট, ঠিক আছে? নেক্সট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর হচ্ছে তোর ইএমআই যে চ্যাপ্টারটা আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, যেটা ওই যে চ্যাপ্টারটা আছে, ওখান থেকে খুব ইজি দুটো কোশ্চেন আসে, খুব ইজি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে করিসনি সে অবশ্যই কর, কারণ একা কারেন্ট ইলেকট্রিসিটি তোকে 5 to 7 MCQ কিন্তু দিতে পারে, এবং ওই কনসেপ্ট কাজে লাগিয়ে তুই আরো অনেক কোশ্চেন কিন্তু সলভ করতে পারবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার আর কাইনেমেটিক্স। অনেক সময় আমি ওয়ার্ক এনার্জি পাওয়ার আর কাইনেমেটিক্স আমি অনেককে বাদ দিতে বলি, কারণ আমার মানে মাঝে মাঝে মনে হয় যে ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কাইনেমেটিক্স করে খুব একটা বেশি লাভ হবে না, কারণ হচ্ছে তোর অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। বাট একটা সময় দেখলাম আমি যে ওয়ার্ক এনার্জি পাওয়ার এবং কাইনেমেটিক্স থেকে
জিকে মানে ফিকশন টিকশন সবগুলো মিলিয়ে অনেকগুলোই কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো এইগুলো ছাড়লে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? আর একটা চ্যাপ্টার আমি পার্সোনালি সাজেস্ট করবো এসএইচএম ওয়েভস, কারণ এখান থেকে দুটো কোশ্চেন কনফার্ম। আর ওয়েভস থেকে কিন্তু তুই ওয়েভ অপটিক্সেরও অনেক কোশ্চেন কিন্তু তুই সলভ করতে পারবি, ঠিক আছে? যেমন আমরা সবাই জানি কিছু কিছু জায়গা থেকে কোশ্চেন আসা খুব মানে ওই যে অর্গান পাইপ ওটা আসবেই, ওই টপিক আসবেই, ঠিক আছে? তো ওই টপিক যদি তুই করে নিস তাহলে আমার মনে হয় না কোনো মানে প্রবলেম হবে বলে, ঠিক আছে? তো এই টপিকগুলো কিন্তু অবশ্যই অর্গান পাইপের মতো টপিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে যাবি, ঠিক আছে? এবার আমি বায়োলজি নিয়ে বলবো। দেখ, বায়োলজি নিয়ে তোরা মোটামুটি সবাই জানিস, তাও আমি বায়োলজি নিয়ে যেগুলো বলবো সেটা হচ্ছে যে চ্যাপ্টার গুলো বলবো, কারণ বায়োলজিতে টপিক বলাটা খুব চাপ, কিন্তু আমি চ্যাপ্টার কিছু তোদের অ্যানালিসিস করে দিতে পারি। সেটা হচ্ছে সেল। সেল হচ্ছে ইউনিট, যেটা ইউনিট ইউনিট মানে সেল ইউনিট অফ দ্য সেল যে চ্যাপ্টারটা আছে ওটা, তার সাথে সেল ডিভিশন, আর তার সাথে বায়োমলিকিউলস, এই তিনটে চ্যাপ্টার। একটা ইউনিট তো, একটা সেল, একটা ইউনিট। তো এই পুরো যে ইউনিটটা তোরা করবি এখান থেকে তোরা 10 এমসিকিউ পাবি, তাহলে ভাব। আর বায়োমলিকিউলস চ্যাপ্টারটা তো এতটাই মানে অর্গানাইজড একটা চ্যাপ্টার, ওখান থেকে তো আমরা দুটো এমসিকিউ তিনটে এমসিকিউ দেখতেই পাই। ওই যে তোর বক্স গুলো আছে ওইগুলো অবশ্যই অবশ্যই মাস্ট করে যাবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে জেনেটিক্সের দুটো চ্যাপ্টার, মানে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স আর হচ্ছে মলিকুলার বেসিস অফ বায়োলজি। এখান থেকে কিন্তু তোরা 10 এমসিকিউ এক্সপেক্ট করতে পারিস। নেক্সট হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনস। হিউম্যান রিপ্রোডাকশনস এর মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিউম্যান রিপ্রোডাকশনস আর ইভলিউশন, এই দুটোর মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু কিছু নেই। আমি যেহেতু হিউম্যান রিপ্রোডাকশন বলছি তার মানে আমি রিপ্রোডাক্টিভ হেলথটাও কিন্তু ওর সাথে বলছি। রিপ্রোডাক্টিভ হেলথ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক। মানে ওই যে একদম হেলথের যে মানে রিপ্রোডাক্টিভ হেলথের যে লাস্টের যে পেজটা আছে না, যেখানে ওই হোয়াট ইজ গিফট ওইগুলো আইসিএস ওইগুলো যেখানে লেখা আছে না, ইন্টারস্টিশিয়াল ওইখানে যেগুলো লেখা আছে না, ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইগুলো কিন্তু সবাই করে যাবি। নেক্সট আমি বলবো ইকোলজি। ইকোলজি থেকে দুটো চ্যাপ্টার বলবো, ইকোসিস্টেম আর বায়োডাইভার্সিটি। এখান থেকে ডেটা বেস কোশ্চেন আসবে, এখান থেকে মোটামুটি তোরা 6 to 7 এমসিকিউ এক্সপেক্ট করতে পারিস। নেক্সট হচ্ছে প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম আর হচ্ছে অ্যানিমেল টিস্যু। প্ল্যান্ট কিংডম থেকে আমি বলি, প্ল্যান্ট কিংডম থেকে জাস্ট এক্সাম্পল মুখস্থ করে চলে যা। এই মোমেন্টে প্ল্যান্ট কিংডম থেকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এক্সাম্পল গুলো মুখস্থ করে চলে যা। অ্যানিমেল কিংডম জাস্ট ওই যে পরিফেরা, নিডারিয়া ওটার আন্ডারে কি কি পড়ে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স কি কি, জাস্ট এইগুলো করে চলে যা, ঠিক আছে? সবকিছু পড়তে হবে না, জাস্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আর এটার আন্ডারে কি কি এক্সাম্পল আছে। অনেক সময় এক্সাম্পল গুলোই ম্যাচ দ্য ফলোইং এ দিয়ে দেয়, অনেক সময় ক্যারেক্টার তুলে দিয়ে দেয়, বলে স্টেটমেন্ট বেস বলে দেয় যে এই ক্যারেক্টার গুলো কোন তোর এতে পড়ে, কোন প্রজাতিতে পড়ে, ঠিক আছে? আর অ্যানিমেল কিংডম বলে দিলাম। অ্যানিমেল টিস্যু খুব ছোট একটা চ্যাপ্টার, কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন তোরা এক্সপেক্ট করতে পারিস অ্যানিমেল টিস্যু থেকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোর আমি বলবো মরফোলজি। দেখ, মরফোলজি অনেক টাফ, যাদের একদম মানে হয়নি কিছু তারা তারা মরফোলজিটা বাদ দিয়ে যা। কিন্তু মরফোলজি থেকে আমরা 7 to 8 এমসিকিউ এক্সপেক্ট করতে পারি, কারণ মরফোলজি থেকে প্রচুর কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন, ঠিক আছে? তাও আমি বলবো যদি না পারিস, লাস্ট মোমেন্টে মুখস্থ হচ্ছে না, অনেক ট্রিক্স আছে কিন্তু ইউটিউবে, যদি একবার দেখে যেতে পারিস। মরফোলজি কিন্তু হিউজ চ্যাপ্টার, ঠিক আছে? 7 to 8 এমসিকিউ আমরা কিন্তু ভাবতেই পারি যে আসবেই এটা থেকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার না করে যাস না, বিকজ যত দিন যাচ্ছে না বায়োটেকনোলজির ডিমান্ড তত বাড়ছে। আর শুধু ডিমান্ড বাড়ছে আমি বলবো না, বায়োটেকনোলজির যে কোশ্চেন প্যাটার্ন সেটা আস্তে আস্তে মানে বাড়ছে, মানে বায়োটেকনোলজি জোনরাটা বাড়ছে, কারণ বায়োটেকনোলজি একটা উঠতি ব্রাঞ্চ তো না। আগে তো বায়োটেকনোলজি নিয়ে তো পড়াশোনা হতো না, এখন তো আলাদা করে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনাই হয়, ঠিক আছে? তো সেই হিসেবে দাঁড়িয়ে আমি বলবো যে বায়োটেকনোলজি তোরা অবশ্যই 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 করে যা, এবং এখান থেকে তুই মোটামুটি দুটো চ্যাপ্টার থেকে 7 to 8 এমসিকিউ কিন্তু এক্সপেক্ট করতে পারিস। ফিজিওলজিতে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা বলবো সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। আমরা সবাই হিউম্যান ফিজিওলজি প্রথম থেকে প্রচুর পড়ে তো নিই, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে যেটা হয় আমরা রিভিশন করি না, সেই কারণে আমরা ওটা ভুলে যাই, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। শুধু হিউম্যান ফিজিওলজি থেকে ইউ ক্যান এক্সপেক্ট 25 to 30 কোশ্চেন। তো হিউম্যান ফিজিওলজির কিন্তু সবচেয়ে বেশি ওয়েটেজ আছে। তো এই যে টপিকগুলো এতক্ষণ বললাম সেগুলো কিন্তু কোনোভাবেই ছেড়ে যাস না। আমি আগেই বলে দিয়েছি কারা কোনগুলো করবি, কারা কোনগুলো করবি না। বাট নিট যেহেতু সামনে আসছে, এবং ইটস নট নিট, ইটস রিনিট। তো এই যে রিনিট ব্যাপারটা, অলরেডি তোরা সেকেন্ড বার সুযোগ পাচ্ছিস, তো নিজেদেরকে প্রচুর করে খাট, প্রচুর করে চেষ্টা কর যেন এবারই সিলেকশন হয়ে যায়। বিকজ বিশ্বাস কর, ড্রপ ইয়ার খুব কষ্টের। আমি পার্সোনালি চাইবো না যে কেউ তোরা এই ড্রপ ইয়ারের মধ্যে দিয়ে যাস। জাস্ট যে কটা টপিক বললাম এই কটা টপিক একবার পড়ে যাওয়ার চেষ্টা কর। এই কটা টপিকের মধ্যে থেকেই কোশ্চেন আসে মেনলি। এই কটা টপিক যত ভালো করে পড়তে পারবি, যত বেটার ওয়েতে পড়তে পারবি, আমার মনে হয় তত বেটার জায়গায় যেতে পারবি, কারণ এই কটা টপিকই কিন্তু ম্যাক্সিমাম হাই ওয়েটেজ টপিক হয়। আর একটা নিট এক্সাম না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম এইভাবেই ডিসাইড হয়।
পুরো কম্পিটিটিভ এক্সামের যে 50% টপিক থাকে সেই 50% টপিক থেকেই কিন্তু 70 to 80% বা 90% কোশ্চেন আসে। তো মানে যেটা বললাম আমি আশা করি তোরা বুঝতে পারলি যে যেকোনো কম্পিটিটিভ এক্সামের 50% কোশ্চেন কিন্তু আসে মাত্র 40% চ্যাপ্টার থেকে বা সিলেবাস থেকে। তো এটা একটা হিউজ ইম্প্যাক্ট। এটা আমরা সবাই মানে এই জিনিসটা বোঝে না বা এই জিনিসটা ক্র্যাক করতে পারে না। দ্যাটস ওয়াই অনেক ভুল হয়ে যায়। তো আমি আশা করি তোদের যেগুলো বললাম তোরা ওইভাবে করবি। মেইনলি তোদের রিসোর্স কি থাকবে? মেইনলি তোদের রিসোর্স থাকবে পিওয়াইকিউ, মেইনলি তোদের রিসোর্স থাকবে যেকোনো একটা ওয়ান শট ভিডিও, মেইনলি তোদের রিসোর্স থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর যে কোনো একটা ওয়ান শট ভিডিও আর জাস্ট রিভিশন যেগুলো পড়ছিস সেই 15 দিনে ফটফট করে রিভিশনস করে যা জাস্ট তাহলেই হয়ে যাবে। বায়োলজি জাস্ট এনসিইআরটি রিডিং দে অ্যান্ড পিওয়াইকিউ কর, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না। তাও বায়োলজির থেকেও আমি বলবো ফিজিক্স আর কেমিস্ট্রির পিওয়াইকিউ এর পিছনে অনেক বেশি টাইম দে, বায়োলজির পিওয়াইকিউ এর পিছনে অনেক কম টাইম দে। তো আমার মনে হয় এই ভিডিওটা তোদের জন্য অনেক হেল্পফুল হলো। যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকিস তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিস এবং একটা কমেন্ট করে দিস যে দিদি আমি কিন্তু রিনিতে আমার নিজে 200% দেবো এবং আমি সিলেকশন পাবোই। ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক, খুব ভালো করে পড়তে থাক। সিলেকশন কিন্তু পেতেই হবে, ডাক্তার কিন্তু হয়েই ছাড়বো, এটা মাথায় রাখিস। বাই।